কি এনেছি দেখে নাও। দেখাও। বাচ্চা, তুমি কি সত্যি সোনার গয়না কিনে এনেছো নাকি? কই ছোট ভাই, আমাকে দেখাবি না? দেখা না, দাঁড়াও, আমি সবাইকে খুলে দেখাচ্ছি। তুমি কেন চুপ করে আছো রোশনি? তুমি কি এগুলো আগেই দেখেছো নাকি? আপনি আমাকে কাল যে জিনিসগুলো দিয়েছিলেন আমি ওগুলো ফেরত দিতে এসেছি। ছুঁড়ে ফেলে দাও। বা এক কাজ করো, আমাকে দাও, আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। না, আমি কি করে দেখব? সব প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই। বাদশা, এত খরচ তোমায় কে করতে বললো? এর উত্তর দিয়ে দিয়েছে, নতুন করে প্রশ্ন করো। এখানে যা যা কিনেছি এগুলো এক্সক্লুসিভলি ফর রোশনি। কথাগুলো বাদ দাও। আচ্ছা মিষ্টু, বলছি দুষ্টু রোশনের ফোনটা নিয়েছিল না? এটা আবার তোকে কে বললো? সেটা ইম্পর্টেন্ট নয়। শোন, ও বিয়ে করে চলে যাওয়ার আগে মোবাইলটা দিয়ে দিতে বলবি, বুঝেছিস? কি আশ্চর্য, এখন তো ওটা দুষ্টু ব্যবহার করছে। হ্যাঁ, কিন্তু এটা তো ওর ব্যবহার করার কথা নয়, এটা রোশনি নিজের যোগ্যতায় পেয়েছে। আর ও কোন বেসিসে এই ফোনটা ইউজ করছে? হ্যাঁ, আর শোন, দুষ্টু যদি ওকে ফোনটা ফেরত না দেয় তাহলে আমি কিন্তু রোশনিকে আরেকটা ফোন কিনে দেবো, আরো বেটার আর দামি ফোন। ছোট ভাই, মিষ্টু, দুষ্টুকে বলবে ওর ফোনটা ওকে ফেরত দিয়ে দিতে। এত কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। সেরকম যদি হয় আমি না হয় দুষ্টুকে ফোন কিনে দেবো, ওর ফোনটা ওকে ফেরত দিতে বলবে, কেমন? না না মিষ্টু, আমি অত দামি ফোন নিয়ে কি করব? তুমি ওটা দুষ্টুকে ওর কাছেই রেখে দিতে বলো। তোমার ভিক্ষে আমাদের দরকার নেই রোশনি। দয়া দেখাচ্ছ নাকি? ছোট ভাই একটা কথা বললো বলে দয়া দেখাচ্ছ আমায়? দয়া দেখানোর কি আছে? ওই জিনিসটা তো আমারই পাওয়ার কথা ছিল, ওটা তো আর আমাকে বাড়ির কেউ দেয়নি, ওটা আমি নিজে অ্যাচিভ করেছি। তোমাকে তো সাংঘাতিক দামি ফোন দিয়েছে। বলছিলাম রোশনাই, এই দামি ফোন তো কখনো ব্যবহার করনি, এটা নিয়ে করবে কি? আমি তোমাকে একটা সস্তার ফোন কিনে দেবো, চলবে তো? দুষ্টু ওটা আমার থেকে প্রায় ছিনিয়েই নিয়েছিল। হয়তো অত দামি ফোন আমাকে মানায় না, সেই জন্যই নিয়েছিল। তাই এখন ওটা ওই ব্যবহার করুক। ওর ব্যবহার করা জিনিস আমি কেনই বা ইউজ করবো বলো? যদি ওটা আমার কপালে থাকে, আমি যদি কোনোদিন ওটা যোগ্য হই, আমি ওটা নিজেই কিনে নিতে পারবো। বাহ ছোটু, বাহ! সবাই বলে তুই কিচ্ছু করতে পারিস না, কিন্তু আজকে এরকম আশ্চর্য একটা প্ল্যান করলি আর সাকসেসফুল হয়ে গেলি। নিতে এসেছিল বইয়ের অর্ডার, মনে হচ্ছে যেন লটারি জিতে ফিরে যাচ্ছি। কিভাবে যে জোগাড় করেছি এই ছটাকে। বলছিলাম বৌদিরা সবাই কেমন আছেন? সবাই ভালো তো? খবর ভালো? আমরা তো ভালোই আছি, তুমি কেমন আছো? অনেকদিন পর এলে। এই তো বাড়ি ফিরছিলাম, হঠাৎ মনে হলো পার্ক থেকে একটু হাওয়া খেয়ে আসি। পার্কে ঢুকে এই লিলিপুটগুলোকে দেখলাম, মনটা ভালো হয়ে গেল বৌদি। জানেন, বলুন একটা সময় ওদের সঙ্গে কত খেলাধুলো করতাম, আজকাল তো আর আশাই হয় না। ওদের দেখি আমি চলে এলাম। কি গো ছোট, শুনলাম নাকি তোমাদের বাড়িতে বিয়ে লেগেছে? হ্যাঁ বৌদি,
বাড়িতে সামনে বিয়ে। মাসিমা তো বিয়েতে যাওয়ার জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছেন, আমরা সবাই যাব তো। ওমা সে কি যাবেন তো বটেই, আপনারা হলেন প্রতিবেশী। প্রতিবেশী মানে হলো আমাদের আত্মীয়, আপনারা সকলে মিলে যাবেন। ওগুলোকে দেখে ওদের ছোটবেলার কথা মনে পড়ে। আরো যখন ছোট ছিল কত খেলাধুলো করতাম। এখন তো সবকটা বড় হয়ে গেছে, এখন আর খেলাধুলো হয় না। আমার বড্ড একা লাগে বৌদি, জানেন? ওদের খুব মিস করি, খুব মিস করি। এই যেতে যেতে ওদের দেখলাম, তাই ওদের কাছে চলে এলাম। কিরে পুটি, কেমন আছিস? তুমি আমাকে পুটি বললে কেন গো? নেড়ি, তোর খবর কি? আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমাকে নেড়ি বললে কেন? রং করিস না, তোদের সবার জন্য আজকে গিফট আছে। এই সবাই আয়, সবাই আয়, এদিকে এদিকে এদিকে। এই দেখ, এই দেখ লজেন্স। সবাই পাবে। দেখো ছোটু আমাদের বাচ্চাগুলোকে কতটা ভালোবাসে। আমার কথা শোন, আমার চুপ কর, চুপ কর। আজকে যে যা খেতে চাইবি সব খাওয়াবো। আইসক্রিম, বিরিয়ানি, চাউমিন, ফ্রাইড রাইস সব খাওয়াবো। আজকে তোদের ছোটুর বড় আনন্দের দিন, তাই আজ আমার পক্ষ থেকে তোদের সকলকে আচ্ছা রোশনাই, তুমি এতদিন এই বাড়িতে থাকলে, খেলে, পড়লে, অথচ এই বাড়ির একটা মেয়ে তোমার একটা জিনিস নিয়েছে বলে তুমি এইরকম ভাবে রিয়াক্ট করছো। তোমার তো মান সম্মান বলে কিছু নেই, কিন্তু আমার মান সম্মানও রাখলে না। মা বাড়তি কথা ছেড়ে এবার আমরা জিনিসগুলো দেখি। আরণ্যক, তুমি ওর জন্য এত দামি বেনারসি কিনে এনেছো? দেখো, দামটা অত বলতে পারবো না, তবে যেটা পছন্দ হয়েছে সেটা কিনে দিয়েছি। দাম টাম বলতে পারবো না, যা যা পছন্দ হয়েছে মানে কি এসবের? যেটা পছন্দ হয়েছে সেটা দোকানদারকে বলেছি, দোকানদার প্যাক করে দিয়েছে, আমি টাকা দিয়েছি আর বাড়িতে নিয়ে এসেছি। এতে এত কনফিউশনের কি আছে গরিমা? আর কি কিনেছো দেখি? এখানে তো অনেক কটা প্যাকেট দেখতে পাচ্ছি। আন্টি, ও একটা নতুন জায়গায় যাচ্ছে, ওকে কি দেবে না দেবে, কি পরবে না পরবে সেসব তো আমরা জানি না। আর তাছাড়া যবে থেকে ওই বাড়িতে এসেছে একই রকমের জামা পরে রয়েছে। এবার বাড়ি থেকে একটা নতুন বউ যাবে, পুরনো জামা কাপড় তো পরতে পারে না, তাই এইসব কিনে দিলাম আর কি। কপাল করে জন্মেছিলে বটে। এটা আবার কি? কি এটা? বাবা, দেখো দেখো তোমরা সবাই,